ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কেরানীপাড়ায় দুই পাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে যোগাযোগের জন্য বৈদ্যডাঙ্গি নদীর উপর বাঁশের সাঁকোই ভরসা। প্রতিদিন দুই পাশের প্রায় 50,000 মানুষ বাঁশের সাঁকোর উপর দিয়ে পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তারা তাদের বিভিন্ন প্রয়োজনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ফলে প্রতিদিন কেউ না কেউ সাইকেল অথবা বাইক নিয়ে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে যেতে গিয়ে নদীর মধ্যে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। স্বাভাবিকভাবেই এই নদীর উপর সেতু তৈরির দাবি তুলেছে বাসিন্দারা। যদিও রবিবার বিকেল 5টা নাগাদ ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ফোনে জানিয়েছেন ওই সেতুটির এস্টিমেট করা আছে আর আইডিএফ ফান্ড থেকে এই সেতু তৈরি করে দেওয়া হবে। উল্লেখ্য, বৈদ্যডাঙ্গি নদীর ওপারে রয়েছে কেরানীপাড়া, মাস্টারপাড়া, বিদুরের ডাঙ্গা, ভুইয়াপাড়া, বাবুপাড়া, মৌলানি ও বৌলবাড়ি রয়েছে। এপারে আছে সেনপাড়া, বাসুসুবা, ঠাকুরদাসপাড়া। এপার ও ওপারের বাসিন্দারা সেতুটিকে এড়িয়ে যেতে হলে 5 কিলোমিটার ঘুরপথে বাসুসুবা হয়ে যাতায়াত করতে হয়। সেতু নিয়ে বাসিন্দারা কি বললেন তার পরিপ্রেক্ষিতে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ঠিক কি বললেন শুনে নিন। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। দাঁড়া তুই যাবো তো, দাঁড়া। চল। এই এই শিবাস, বলেন। কারণ আমি বাসুবা থেকে বলতেছি, আমার নাম সুরেশ চন্দ্র রায়। কারণ আমাদের এখানে একটা স্থায়ী পাকা ব্রিজের প্রয়োজন, কারণ এই বাঁশের সাঁকো দিয়ে আমরা জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করি। কারণ বাচ্চা কাচ্চা স্কুলে যায়, স্কুল কলেজ বাজার টাজার সব ওই দিকে আমার এই ব্রিজটা দিয়ে যেতে হয়। কারণ বাইক নিয়ে তো যাওয়াই যায় না, সাইকেল নিয়ে গেলেও কতগুলো লোক পড়ে যাচ্ছে। মহিলাদেরও খুব সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যায়, সেটাও খুব সমস্যা। যার জন্য বলতেছি যে এখানে যদি একটা পাকা স্থায়ী ব্রিজ হয় তাহলে আমাদের খুবই সুবিধা হয় আর কি। কি নাম আপনার? আমার নাম সুরেশ চন্দ্র রায়। কি অবস্থা এখানে, যাতায়াত কিভাবে হয়? হ্যাঁ, মানে কিভাবে যাতায়াত করেন এই নদীটা? ব্রিজ তো না, বাঁশের সাঁকো, ব্রিজ তো নাই। তো এই যে যাতায়াত করার সময় অসুবিধা হয় না? অসুবিধা, প্রচুর অসুবিধা। কিরকম? দুইটা বাইক পড়ে গেলে যাওয়া পড়ে তাই মাঝখানে। হ্যাঁ, ও বাইকও পড়ে যাচ্ছে। বাইকও পড়ে গেছে। তার মানে ঝুঁকি নিয়ে চলাচল। ঝুঁকি নিয়ে চলাচল মানে বাইক নিয়ে যাওয়ার পরে বাইক নিয়ে পড়ে গেছে। ব্রিজের উপর একজন মারাও গেল। নদীটার নাম বৈদ্যডাঙ্গি নদী। আচ্ছা, এই পারে আর ওই পারে যাতায়াত কিভাবে করছেন আপনারা? যাতায়াত আমরা এইভাবে করি। কিভাবে? এইভাবে বলতে আমরা এই গ্রামের মানুষ বাঁশের দুই একটা করে বাঁশ সবার ইসে করে সংগ্রহ করে তারপর এই ব্রিজটা শুধুমাত্র এইদিকে এইদিকে মানুষ ওইদিকে যাতায়াতের জন্য এটা তৈরি করা হয়েছে আর কি। না, তবে এইটা দিয়ে যেতে আসতে কোনো অসুবিধা হয় না? যেতে আসতে অসুবিধা প্রচুর ধরনের, বাচ্চা কাচ্চা পড়ে যাচ্ছে। অন্য জায়গার মানুষ যখন আসতেছে ছোট্ট বাঁশের সাঁকো, ও সাইকেল নিয়েও পড়ে যাচ্ছে। এই পরশু দিনকে একজন এইখানে পড়ে গেছিল, চাল ডাল নিয়ে সবকিছু নিয়ে এইখানে পড়ে গেছিল। আর বাইক নিয়ে? বাইক নিয়ে তো যাতায়াত করা মুশকিল, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ পার হয়, কিন্তু পড়ে যায়। পড়েও যায়? হ্যাঁ, পড়েও যায় মাঝে মাঝে। তাহলে আপনারা কি এর সমাধান কি চাচ্ছেন? এর সমাধান একটা যাতে পাকার ব্রিজ হয় এইরকম স্থায়ীভাবে, এইরকমটাই আমরা চাচ্ছি। ওই ব্রিজটা দিলে আমাদের বাচ্চা কাচ্চা আছে, স্কুলে যায়, স্কুল কলেজ সব এই ব্রিজটা দিয়ে এই দিকের মানুষ পারাপার হয়ে যায়।
আপনার নামটা কি? আমার নাম পরিমল রায়। বাড়ি কোন এলাকায়? বাড়ি এই জায়গায়, এইখানকার বাসিন্দা, মাস্টারপাড়া। মাস্টার। এই জায়গাটা, এটা কি নদী বলে এটাকে? এটা বৈদ্যডাঙ্গি বদ্যডাঙ্গি নদী বলে। তো এটা কিভাবে যাতায়াত চলে এই এটা তো পারে? আমরা গতবার তো এটা তো আমরা নিজেরা এই গ্রাম পাড়া প্রতিবেশী মিলে দেওয়া হয়েছে। কি হয়েছে? স্কুলটা। বাঁশের সাঁকো? হ্যাঁ, বাঁশের সাঁকোটা। আচ্ছা, এটা এটা আমরা নিজেরা এই পাড়া প্রতিবেশীরাই নিয়ে দিই। তারপরে এই পারে ওই পারে ওই পারে যাওয়া আসা আমাদের এই একটা মাত্রই রাস্তা। এই ভরসা হয় এই বাঁশের ভরসা সাঁকো। আমাদের এই সেতুটাই, বাঁশের বাঁশের সাঁকো। সেতুটা। হ্যাঁ, তো তো বাচ্চা কাচ্চা আমাদের স্কুল কলেজ তো অ্যাক্সিডেন্ট হয় না? অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, কয়টা মোবাইল নষ্ট হয়ে গেছে। তাই? আমার মেয়েও একদিন পড়ে গেছে স্কুলে যাওয়ার সময়, সাইকেল নিয়ে? সাইকেল নিয়ে একদম নিচেই। তারপরে ভাঙ্গা দেখেন না কি অবস্থা। ছোট ছোট বাচ্চারা স্কুল সব আমাদের ওই বাসের শোভা। দুটো বাইক তো নিয়ে যাওয়া এটা আসা যাওয়া আসাকে খুব জীবনের ঝুঁকি নিয়ে? হ্যাঁ, জীবনের ঝুঁকি মানে বলেন। এখানে পহরা থাকি, মারা পহরা এসে থাকি, বাচ্চাগুলো পার হয়ে যায়, আবার নিয়ে আসি। ও মানে পাহারা দিয়ে পার হ্যাঁ, করে? পাহারা দিয়ে থাকতো, অনেক জল অনেক জল এখানে। আচ্ছা, তা আপনারা কি চাচ্ছেন এখন? তো আমরা বাঁশের সাঁকো। চাচ্ছি যে আমাদের একটা পুল হোক, হ্যাঁ। বাচ্চা কাচ্চা যেন যাওয়া, বিশেষ করে আমাদের পড়াশোনাটা খুব ক্ষতি হয়। বর্ষা দিনে সপ্তাহে আমরা 2 দিন 3 দিন বাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, অনেক ছাত্র এই বাঁশের সাঁকোর জন্য? হ্যাঁ, এই বাঁশের এই পুলটাই আমাদের খুব দরকার। আপনার নামটা কি? আমার নাম গোলাপী সাহা। বাড়িটা কোথায়? বাড়ি এই যে মাস্টারপাড়া, এই যে বাঁশের শোভা। মাস্টারপাড়া। হ্যাঁ। চাপাডাঙ্গা অঞ্চলের বাসুসোবা পণ্ডিত পাড়ার পাশে যে বৈদ্যডাঙ্গি সেতু দীর্ঘদিনের একটা দাবি, সেটা আমরা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন দপ্তরে পাঠিয়েছিলাম। SJDA-তে পাঠিয়েছিলাম, MPDD-তে পাঠিয়েছিলাম, RIDF-এ পাঠিয়েছি। তো সেখানে বাসের সাঁকো রয়েছে, যেটা ঝুঁকিপূর্ণ যাতায়াত, সেখানে অনেক জনগণের বসবাস। তো RIDF থেকে সেই সেতুর ইতিমধ্যে প্ল্যান এস্টিমেট রেডি হয়ে গেছে, রেটিং হয়ে গেছে। যে কোনো সময় ফান্ড অ্যাভেলেবেল হলে সেটা টেন্ডার হয়ে যাবে।